তো বন্ধুরা মাছ মাংসটা কেটে নিয়ে আসি, তারপরে দুপুরে রান্নাটা শুরু করবো আর কি। আজকে দুপুরে কিন্তু ওই যে ইলিশ পোলাও হবে আর কি। তো ওটার জন্য আমি পোস্তগুলো ভিজিয়ে রেখেছি। শস্য দেওয়া যায়, কিন্তু আমি শস্য দেবো না, শস্যতে আমার অ্যালার্জি আছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ইলিশ মাছ নিয়ে আসলাম কেটে বন্ধুরা, তার সাথে মশলাগুলো এখানে পোস্ত আছে, তারপর জিরা আছে, কাঁচা লঙ্কা আছে। তো আমি বলবো যে বন্ধুরা, আপনারা যদি এ রান্না করেন তাহলে আপনারা শস্য দিবেন বন্ধুরা। আমি শস্য খেতে পারি না, তাই পোস্ত দিচ্ছি। তো আজকে বন্ধুরা ইলিশ পোলাও হবে। তো প্রথমে আমি ইলিশগুলোকে ভেজে নেব আর কি। আমি যে পদ্ধতিতে রান্না করি সেই পদ্ধতিটা দেখাচ্ছি আর কি। তো আপনাদের যদি পছন্দ হয় আপনারাও এইভাবে একদিন রেঁধে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। প্রথমে বন্ধুরা আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। এই তো বন্ধুরা মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি, তারপরে ইয়েগুলো মশলাগুলো দিব আর কি। মাছগুলো কিন্তু অত বেশি আমি ভাজি করি নি আর কি। মুখে বন্ধুরা কত আসতেছে না, বুঝে নেবেন বন্ধুরা। এই যে মশলাগুলো না আমি পাটায় পিষে একবার মিহি করে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি সবগুলো একসাথে তেলে ছেড়ে দিচ্ছি। একটু পাটা দেবো, একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন আর একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু কালারটা সুন্দর হওয়ার জন্য আর কি। মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে বন্ধুরা আমি তেলটা একটু বেশি দিচ্ছি। তেলটা বেশি দেওয়ার কারণে আমি পোলাও যার তেল দেবো না বন্ধুরা। চিনিটা দিতে ভুলে গেছি, আপনারা বলবেন না, আমি কিন্তু চিনি বাদে খাই না বন্ধুরা। এবার বন্ধুরা মাছগুলো ছেড়ে দিই। মাছের সাথে মশলাটা মেশানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা মাছটা হয়ে গেছে, এবার মাছটা নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে না মাছটা, নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা। এই তো বন্ধুরা মাছটা নামিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা। আর এর ফাঁকে বন্ধুরা পোলাও চালটা ধুয়ে নিলাম। পোলাও চালটা ধুয়ে বন্ধুরা নুন, চিনি, তারপরে আদা, এলাচি, দারচিনি সবে দিয়ে রেখেছি। আর এখানে কিন্তু বেশি বাড়াবাড়ি মশলা দিব না, আমি খালি করিয়াতে চাউলটা দিয়ে দিলাম। আর এই যে উপর থেকে ইলিশ মাছের ঝোল তেল একটু একটু করে নিয়ে নেব। এখানে একটু ফাঁকা করলে তেলটা এসে জমা হবে আর কি। তো আমি আস্তে আস্তে দিই, এটা চালের সাথে ছেড়ে দেবো। এভাবে বন্ধুরা একদিন রান্না করে দেখবেন। আমি রসুন পেঁয়াজ ছাড়াই রান্নাটা করি, তবে অনেক টেস্ট হয় বন্ধুরা। আপনারাও একদিন করে দেখবেন বন্ধুরা, ভালো না লাগলে আমাকে বলবেন। এই তো আর একটু নিয়ে নিলাম, এবার পুরোটা ছেড়ে দিলাম এখানে। চালগুলোকে একটু ভেজে নিই। যে সেন্ট বের হয়েছে না, সেন্টটা সারা গরম করতেছে, একবারে বাজবেরি হয়ে গেছে। এবার আমি কী করবো, একবার বলক আসা জলটা দিয়ে দিব আর কি। এই তো বন্ধুরা যতটা চাউল আছে এর ডবল জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই তো বন্ধুরা পোলাও চলে আসছে। এবার আমি চুলার আঁচটা আস্তে আস্তে কমিয়ে দেবো। চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তো বন্ধুরা এ পর্যায়ে এসে বন্ধুরা আমি এই যে ইলিশ মাছটা এখানে ছেড়ে দেবো। ব্যাস ইলিশ মাছটা দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে একটু সরিয়ে দিলাম। বাস এটা আস্তে আস্তে হইতে থাকুক। এই তো বন্ধুরা আমার রান্নাটা শেষ বন্ধুরা। এই সামান্য যে জলের ফোঁটাটা আছে না, এই ফোঁটাটা এমনিতে ইয়ে হয়ে যাবে আর কি। আর বেশিক্ষণ আমি এটা চুলাতে রাখবো না, আমি এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। আর পরে আমি দেখিয়ে দেবো যে পোলাওটা কেমন হয়েছে।